নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো আম দিয়ে সাবুর পায়েস। পাকা আম দিয়ে সাবুর পায়েস। এর জন্য এই দেখুন বন্ধুরা, দুখানা একদম লাল লাল কি সুন্দর আমগুলো দেখতে, আর এর গন্ধটাও খুব সুন্দর। দুটো আম নিয়ে নিয়েছি, পাকা আম। আর এখানে আমি 150 মতো সাবু নিয়েছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, আর ভিজে গেছে একদম। এখানে 1 কিলো গরুর দুধ নিয়ে নিয়েছি, ঘি, কাজু বাদাম, এলাচ, চিনি, কিশমিশ, তেজপাতা আর আমুল দুধ। প্রথমে আমি এটা তো 1 ঘন্টা আগে সাবুটা ভিজিয়ে রেখেছি, ভিজে গেছে। এবার আমি একটু জলটা ঝারিয়ে নেব। একটা এই যে চালনি নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সাবুটা জল ঝরিয়ে নেব। তার মধ্যে আমি আমটা একটু কেটে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। আর এই পাকা আম দিয়ে সাবুর পায়েস কীভাবে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এটা উপোস, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা যারা করে থাকেন তাদের পক্ষে এই রেসিপিটা খুবই উপযোগী। মানে তারা তো ভাত খায় না, কিন্তু এই সাবুর পায়েসটা খেলে মন প্রাণ শান্তি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমটা আমি এইভাবে কেটে নেব। আর এই রেসিপিটার জন্য খুব পাকা এবং খুব মিষ্টি আমটার প্রয়োজন। যেহেতু পায়েস, মিষ্টি আম না হলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। এইভাবে আমি আমটা কেটে নিয়েছি। এবার এইভাবে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে নেব। এই যে আমের পাল্পটা এরকম বের করে নেব। আর কতটা পাকা দেখুন বন্ধুরা, রসটা একদম বেরিয়ে যাচ্ছে। দিয়ে মিক্সিতে দিয়ে দেবো। আর আমি যেহেতু এখানে 150 গ্রাম সাবু নিয়েছি, তার জন্য আমি 2টো পাকা আম নিয়েছি। আপনারা যদি সাবুর পরিমাণটা বেশি নেন, তাহলে আমের পরিমাণটাও বেশি নেবেন, আর দুধের পরিমাণটাও একটু বেশি নেবেন। দেখুন বন্ধুরা, আমি আমটা পেস্ট করে নিয়ে এসেছি, একদম স্মুথ মিহি পেস্ট। আর কত সুন্দর হয়েছে দেখুন পেস্টটা। আর এই আমটা খুব মিষ্টি আছে। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি একটু ঘি। এই যে সাবুটা যতক্ষণে জলটা ঝরে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা, এলাচ আপনারা পরেও দিতে পারেন, কিন্তু আমি ফোড়নেই দিচ্ছি। ফোড়নে দিলে একটা সুন্দর গন্ধ আসবে। 4টে এলাচ দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। একটু লালচে লালচে হয়ে গেছে এলাচ তেজপাতা। এবার আমি এই যে জল ঝরিয়ে রেখেছি সাবুটা, এটা দিয়ে দেবো। আর এটা ততক্ষণ নাড়বো যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি নাড়বো না, তাহলে বলে যাবে। এইভাবে আমি নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এই যে দুধটা দিয়ে দেবো, গরুর দুধ। এটা আমি ঘরে একটু জাল দিয়ে রেখেছিলাম, জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি দুধটা দিয়ে দেবো। 1 কেজি দুধ আছে এখানে। এইভাবে আমি নাড়তে থাকবো। এবার আমি দিয়ে দেবো এই আমুল দুধটা। আমুল দুধটা দিলে একটু ঘন ঘন হয়, খেতেও ভালো লাগে। এবার আমি এই অল্প গরমে আমুল দুধটা দিয়ে দেবো, মিশে যাবে একসঙ্গে। ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম পরিমাণে খাবেন সেরকমভাবেই দেবেন। যেহেতু এখানে আমটাও মিষ্টি আছে, তাই এই আমি 1 বাটি দিলাম চিনি।
পায়েস মানে একটু মিষ্টি। এইভাবে আমি নাড়তে চাড়তে থাকবো। আর এখানে দিয়ে দেবো আমি খানিক কিশমিশ, কাজু বাদাম খানিকটা দিয়ে দেবো, আর উপর থেকে সাজাবার জন্য কিছুটা দিয়ে দেবো। দিয়ে আমি এরকম 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধের সঙ্গে। এই যে সাবু একদম মিশ্রণটা ঠিকঠাক হয়ে গেছে। আর এরকম একটু পাতলা পাতলাই রাখতে হবে, কারণ ওটা ঠান্ডা হলে আর একটু মোটা হয়ে যাবে, ঘন হয়ে যাবে। এবার আমি এই দেখুন পায়েসটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি নামিয়ে নেব। নামাবার পর আমি আমের পেস্টটা দেবো, কারণ ফুটন্ত অবস্থায় আমটা দিলে হয়তো কেটে যেতে পারে, আর নামাবার পর দিলে এটা কাটবে না, তখন ঠিকঠাক হয়ে যাবে। এইভাবে আমি একটু নেড়ে ছেড়ে নেবো, দিয়ে আমি একটু পরে আমটা দেবো। দেখুন বন্ধুরা, নেড়ে ছেড়ে আমি মানে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, 5 মিনিট মতো এরকম নেড়ে ছেড়ে ঠান্ডা করেছি। মানে যদি খুব গরমে যদি আমটা কেটে যায় তার জন্য। তবে এই যে হাত সইছে আর একটু গরম আছে। এবার আমি আমটা দিয়ে দেবো, আমের পেস্টটা দিয়ে নেড়ে ছেড়ে দেবো। আর আপনারা একবার হলেও পাকা আমের সিজনে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন। মানে চালের পায়েসের থেকেও দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে। আর আমের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর, আর কত সুন্দর লাগছে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই সাবুর পায়েসে, পাকা আম দিয়ে সাবুর পায়েসটা করার কারণ হচ্ছে সাবুর গন্ধটাও থাকে না, আর পাকা আমের একটা সুন্দর ফ্লেভার আসে, অসাধারণ লাগে। এই সময় এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আর যারা উপোস করেন, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, তাদের পক্ষে এই রেসিপিটা খুবই মানে সুমধুর রেসিপি। খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আর পেটটাও ভরে যাবে। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কালারটা, আমার তো এখনই লোভ লাগছে। এবার আমি নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হলে এই যে একটা পাতলা মানে ভাব আছে, ঠান্ডা হলে কিন্তু সাবু তো একটু ঘন হয়ে যাবে, এর জন্য আমি একটু পাতলা পাতলাই নামিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি ওপর থেকে দিয়ে দেবো আমি একটু আগে খাবো, একটু তুলে নেব। আমি তো লোভ সামলাতেই পারছি না, অসাধারণ। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু কিশমিশ, আর এই যে কাজু। খেয়ে দেখাবো কেমন হয়েছে, খেয়ে দেখি। দারুণ লাগছে, মানে একটা নতুনত্ব রেসিপি। অসাধারণ লাগছে, একটা নতুনত্ব রেসিপি। আর একটা পাকা আমের একটা সুন্দর গন্ধ আসছে, সবকিছু মিলেমিশে একদম দুর্দান্ত লাগছে। আপনারাও এইভাবে একবার পাকা আমের সিজনে পাকা আমের আম দিয়ে সাবুর এরকম পায়েস করে খাবেন, অসাধারণ লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে এখন ভিডিও।